জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, এটা ছিল জাহান্নাম। তুমি যদি উত্তর না দিতে পারতে তোমার ঠিকানা হয়ে যেত ওখানে। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে, আল্লাহ তোমার উপরে মেহেরবান হয়েছে, তুমি উত্তর দিতে পেরেছো বিধায় ওই জায়গাটা থেকে তুমি চিরদিনের জন্য বেঁচে গেলে। এবার যে লোকটা উত্তর দিতে পারবে না, হা আল্লাহ আদেরে আমি তো কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, আল্লাহ তাবারাক তখন বলছে ওর জন্য আল্লাহ বলবেন এটা আমার মিথ্যুক বান্দা, ওর জন্য জাহান্নামের ফেসিলিটি করে দাও, সমস্ত কিছু করে দেওয়া হবে, কিন্তু এক নজর জান্নাতকে দেখানো হবে। জান্নাতকে এক নজর দেখে বলা হবে ও হতভাগা বেঈমান, পৃথিবীতে তুমি দিন মাননি, আল্লাহ মাননি, দিনের ওপরে চলনি, এই জন্যে তোমাকে এরকম সুখের জায়গা থেকে চিরদিনের বহিষ্কার করা হচ্ছে। এই আফসোস করবে এবং ওকে কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরে সব কিছু আযাবের ব্যবস্থা আছে, দিয়ে দেবে। বন্ধুরা আমার, এর নাম কবর। বিশ্বনবী বলছেন আমি মনে করেছিলাম দোয়া করবো, আল্লাহ কবরে আযাব আমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, কবরে আযাবকে বহির প্রকাশ করে দাও, যেন পৃথিবীর মানুষ যেন বুঝে নেয় কবর কি। আমি ভয় করলাম, কিসের ভয়? আল্লাহ তাদাফানো, আমি এমন ভয় করলাম আল্লাহ তাদাফানো, যদি ওটা প্রকাশ হয়ে যায় মানুষ আর মানুষকে দাফন করতে পারবে না, কবরে রেখে আসতে পারবে না। আমি তাই জন্য তোমরা বুঝতে পারো না কবরের আযাব হলো বড় সত্য। কবর যেতেই হবে। আল্লাহ বলছে আমি বানিয়েছি, পৃথিবীতে এনেছি, কবরের ব্যবস্থা করেছি। জি, ওই যে কথাটা বলছিলাম যে একজনের কম্বল হারিয়ে গেছে, কম্বল তো গোরস্থানে বসে আছে, চুপ করে গোরস্থানে বসে আছে। ওর চাচা জিজ্ঞেস করছে রে বেটা কি হলো, গোরস্থানে কাজ না রে, তোর কাজকর্ম নাই, কবরের পাশে বসে আছিস, না দাদা দাদিকে মনে পড়েছে এসেছিস? না চাচা, ওই যে একটা কেরল গেছিলাম কাজ করতে, তো একটা কম্বল কিনে নিয়ে এসেছিলাম, লাল কম্বল ভালো, ওটা রাতেকে চুরি করে নিয়েছে আমার, ওই জন্য গোরস্থানে এসেছি। বলছে মাথা মোটা, তোর কোনো হুঁশ আছে? কবরের মরারা চুরি করবে? ওই জালসা হচ্ছে ওখানে, মাইকে একবার বলতে বলগা, তাহলে পেয়ে যাবি কম্বলটা কে লিয়েছে, দিয়ে দিবে। গোরস্থানে মরারা লিবে, তোর হুঁশ হলো না। তখন বলছে চাচা আমার হুঁশ ঠিক আছে, তোমারই হুঁশ নেই। কম্বল নিয়েছে ওর পিছে আমি কেন ধরবো, ক্লান্ত হয়ে যাব, জিতা যাবে যাক, এখানে আসতেই হবে। ও যত দূর ধরবে ধরলে এখানে ওকে পার হতেই হবে, আমার কম্বল ওকে দিয়ে যেতে হবে, এখানে ঠিক গেটে বসে আছি আমি। তো ঘটনা হচ্ছে পৃথিবী তুমি যতই সফর করো কবরে একদিন ঢুকতেই হবে, মন চাই চা না চাই। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যখন কোন মাইয়াত হয়ে গেল, আপনি খবর পেলেন মুসলমানের ওপরে মুসলমানের হক 5টা, তার মধ্যে একটা হলো দুদাদাতুদ দাওয়াত, ইত্তেবাউল জানাইজা, জানাজায় শরীক হও, জানাজায় তুমি যাও। তাহলে এবার একটা ব্যক্তি রাজারাম চকে মারা গেছেন, হাজী সাহেব মারা গেছেন, অত্র এলাকার লোক সব জানাজায় এসেছে। বিশ্ব নবী ঘোষণা দিচ্ছেন যারা জানাজায় এলো প্রত্যেকটি লোক 1 উহুদ পাহাড় করে নেকি পাবে, যত গোলালো তত উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি দাফন কাফন সমস্তকে কমপ্লিট করে যায় তাহলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। তার মানেটা কি? তার মানেটা কি? সবাই যেন এই নেকির লোভে জানাজাতে হাজির হয়।
এখানে একটা তথ্য কথা বলছি, 5 মিনিট উঠবেন না কেউ। যে লোকটা মারা গেল তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই। যদি বিশ্বনবী বলতেন জানা যায় যত লোক আসবে সবারই তরফ থেকে একটা উহুদ পাহাড় নেকি ওই জানাজা মাইয়াতটা পাবে, তাহলে তো অনেক লাভ ছিল। আমার বাপ মা ভাই বোন মরলে আমি ভাড়া করে লোক নিয়ে আসতাম, কিন্তু না, যে মাইয়াটা শুয়ে আছে, হাজি সাহেব শুয়ে আছে, 1000 লোক জানাজায় এসছে, 1000 লোক সবারই একটা একটা উহুদ পাহাড় নেকি হবে। আর যে শেষ পর্যন্ত থাকবে দুইটা উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে, কিন্তু হাজি সাহেব কিছুই পাবে না। লাভটা কি হলো? কেন এই লোভটা দিল? এখনকার প্রাইমারি স্কুলে মিড ডে ভাত খাওয়াচ্ছে, খাও ছেলেদেরকে। কেন? সরকার হিসাব করে দেখেছে এদেরকে খাওয়ার লোভে অন্তত স্কুলে আসলে ওর পেটে আটা ঢুকবে, স্বাক্ষর হবে, নিরক্ষর থাকবে না। ভারতবর্ষ 100-তে 100 স্বাক্ষর, এটা প্রমাণ করা যাবে। তার জন্য ওদেরকে ভাত খাওয়া। আমাদের জামানায় ছিল কেক দিত, রুটি দিত প্রাইমারি স্কুলে, তো আগে থেকে গোসল করে স্কুলের দিকে চলে যেতাম, কেন? কেক পাবো। এই লোকটা আল্লাহ রসুল কেন দিলেন যে জানা যায় তুই শরীক হ, দুঃখের রাত নেকি পাবি? কেন? এবার জানাজার দোয়াটা দেখেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আর দুটো শব্দ আছে, আমি বললাম না, 10টা কথা বলা হলো। 10টা কথা আমি বললাম। আমি ইমাম, আপনারা সব মুক্তাদি। আর আমার সামনে আছে লাশ, হাজী আব্দুল সালামের লাশ আছে আমার সামনে, আর আমি জানাজায় দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে আপনারা আছেন। আমি কি বললাম? হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে। লে মজা, আগে মাইয়াতকে বলিনি। হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, যারা কষ্ট করে এসেছে, সাইকেলে এসেছে, যারা মোটর সাইকেলে এসেছে, হেঁটে এসেছে, টোটোতে এসেছে, নিজের কাজ বন্ধ করে জানাজায় শরীক হয়েছে, ওদেরকে মাফ করুক। আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে। এরপরে বললাম মাইয়াতকে, তারপরে বললাম যারা হাজির হয়েছে এদেরকে, যারা আসতে পারে না ওদেরকে। নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, আর বয়স্ককে মাফ করো, ছোটকে মাফ করো। এ আল্লাহ আমাদেরকে তুমি ইমানের ওপরে টিকিয়ে রাখো, ইসলামের ওপরে টিকিয়ে রাখো, আর যখন মওত দিবে তুমি ইমানের সঙ্গে দাও। দুয়াটা 10 ভাগের 9 ভাগ জীবিতদের হলো, মাইয়াতকে খালি 1 ভাগ দিলাম, যে মরেছে ওকে মাফ করিও। লে মজা, বুঝে আসছে না এটা কেন? জানাজা পড়তেছি আব্দুল সালাম হাজির, 10 ভাগের 1 ভাগ পেলে, আর 9 ভাগে জীবিত লুটে নিলে। জি, এগুলো লোভ দেখানো হয়েছে। কেন? এবার কেনটা বলছি, এটা দর্শন কথা, ধীরে ধীরে বলবো, বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হলো মৃত ব্যক্তি। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হচ্ছে মৃত্যু ব্যক্তি। আর পৃথিবীর সব থেকে জ্ঞানের জায়গা একটা জানাজা।